বিগত কিছু বছর ধরে বলিউডে কামব্যাকের একটা ট্রেন্ড চালু হয়েছে, হোক সেটা ববি দেওল, অর্জুন রামপাল, রাজাদ ভেদি, সঞ্জয় দত্ত কিংবা অক্ষয় খান্না। হ্যাঁ, যদিও এরা সবাই ভিলেন হিসেবেই কামব্যাক করেছে, বাট এই লাইনে এখন শক্তপোক্তভাবে দাঁড়িয়ে আছে শাহিদ কাপুর। সত্যি বলছেন? ক্রিটিক্স থেকে শুরু করে সাধারণ অডিয়েন্সদের এখন এমনটাই দাবি যে এবার শাহিদ কাপুরের ধামাকাদার কামব্যাক হবে, শুধু আমাদের সাল্লু ভাইয়ের কামব্যাকটাই হচ্ছে না। সরি সাল্লু ভাই। Yes, I am talking about Shahid Kapoor starrer upcoming most anticipated cinema ও রোমিওর ট্রেইলার। তো কেমন ছিল ট্রেইলার? এটা কি জমাতে পারলো? আর আসলে কি এটার মাধ্যমে শাহিদ কাপুরের কামব্যাক পসিবল? কেমন করে বলবো? সব কিছুই ডিসকাস করব, তবে তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল একটা কথা বলতেই হয়, ও রোমিওর ট্রেইলার দেখে একটাই ফিলিং আসে, আর সেটা হচ্ছে এই সিনেমা কোনো দিক থেকেই সেভ না, না মেকার্সদের জন্য, না শাহিদ কাপুরের জন্য, আর না অডিয়েন্সদের কমফর্ট জোনের জন্য। আর হয়তো এই কারণেই এই সিনেমা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে বুঝলাম না। দেখুন, বলিউডে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সিনেমার টিজার বা ট্রেইলার মুক্তি পেতেই থাকে, তবে এই সিনেমার ট্রেইলার গতানুগতিক বলিউড সিনেমার থেকে অনেকটাই ডিফারেন্ট। কেননা প্রথমত এই সিনেমার কাস্টিং, দ্বিতীয়ত এটার স্কেল, এবং তৃতীয়ত আপনাদের অনেক পছন্দের, মানে জেনজিদের অনেক পছন্দের ব্রুটাল সিকোয়েন্স। তো এই সিনেমার নাম দেখে অনেকেই ভাবতে পারে যে এটা কোনো রোমিও জুলিয়েটের লাভ স্টোরি, বাট এমনটা একদমই না। এমনটা মনে করা হয় এটা 80 থেকে 90 দশকের ভয়ঙ্কর গ্যাংস্টার হোসেন উস্তারা এবং স্বপ্নার কাহিনী। আর সত্যি বলতে ট্রেইলারে সেই রিয়ালিজম ক্লিয়ারলি ভিজিবল। তবে এখানে যে রোমিওকে দেখতে পাচ্ছেন সে কিন্তু নিজে মরে না, বরং সবাইকে মারে। কারণটা কি? বিকজ হি ইজ এ সার্টিফাইড ক্রিমিনাল। তো এখন বলা যাক এই সিনেমার মেইন লিড নিয়ে, শাহিদ কাপুর। ভাই, এই ভদ্রলোক এক আলাদাই ডাইমেনশনে চলে গেছে, আর এই ট্রেইলারে 3টা জিনিস নোটিস করার মতো। কি? প্রথমটা হচ্ছে তার হাসি, যেখানে শাহিদ কাপুরের মুখে রক্ত লেগে আছে এবং সে হাসছে। জোকারের সেই হাসির কথা মনে পড়ে গেল। হোয়াট আ পারফরমেন্স। দ্বিতীয় হচ্ছে শাহিদ কাপুরের ওয়াক, তার হাঁটার স্টাইল দেখে একজন লাভার তো একেবারেই মনে হয় না, বরং মনে হয় সে কোনো হিংস্র অ্যানিমেল। এবং লাস্ট, তার ডায়লগ ডেলিভারি। এখানে তার ডায়লগ ডেলিভারিতে টায়ার্ডনেস ফিল হয়, বাট কণ্ঠে এক ভয়ঙ্কর আগুন। আর এই 3টা জিনিস অ্যানালাইজ করলে বোঝা যায় শাহিদ কাপুর তার ক্যারেক্টারের জন্য কতটা ডেডিকেটেড। এখন বুঝতে পারলাম। তবে এখানে শুধু শাহিদ কাপুর একাই নয়, এখানে রয়েছে অ্যানিমেল খ্যাত তৃপ্তি ডিমরি, যার ক্যারেক্টার হয়তো স্বপ্না থেকে ইন্সপায়ার্ড, মোস্ট প্রবাবলি। সত্যি বলতে সে শাহিদ কাপুরের সঙ্গে টক্কর দিয়ে অ্যাক্টিং করেছে। ওকে। সত্যি বলতে সে শাহিদ কাপুরের সঙ্গে টক্কর দিয়ে অ্যাক্টিং করেছে, কেননা আপনি যদি তার চোখের এক্সপ্রেশন দেখেন, তার চোখে রয়েছে এক ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। ট্রাস্ট মি, শাহিদ কাপুর অ্যান্ড তৃপ্তি ডিমরির এই টক্সিক কেমিস্ট্রি থিয়েটারে একেবারে ব্লাস্ট করবে। আমি তো তাই চাই। আর এখানে আমি একটা কথা বলছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই ধরনের টক্সিক লাভ স্টোরি অথবা টক্সিক কেমিস্ট্রি রিয়েল লাইফ লাভারদের অনেক বেশি ইনফ্লুয়েন্স করে। তবে পাশাপাশি আরও একটা কথা বলতে চাই, এই সিনেমা দেখে ইনফ্লুয়েন্স হয়ে নিজের ক্যারেক্টারকে এমন বানানোর চেষ্টা করবেন না। বাহ, সুন্দর করে কথা বলো তো। যাই হোক, এরপর আসে আপনার নানা, আই মিন নানা পাটেকার, যার ক্যারেক্টার শাহিদ কাপুরের বিপক্ষে অর্ডার অ্যান্ড পাওয়ারকে শো করে। এরপর আসে ফরিদা জালাল ম্যাম, যাকে আমি অনেক লম্বা সময় পর কোনো সিনেমাতে দেখতে চলেছি। এই সিনেমার প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখার পর আমার এটাই মনে হচ্ছে যে এখানে কোনো ক্যারেক্টারই সেভ না। আর এখানে ডিরেক্টর হিসেবে রয়েছে বিশাল ভারদ্বাজ। আপনি কি জানেন এই ডিরেক্টর এবং এই নায়ক জুটি এর আগেও 3টা সিনেমাতে কাজ করেছে, লাইক কামিনে, হায়দার অ্যান্ড রাঙ্গুন। সেই হিসেবে এই ভদ্রলোকের সিনেমাতে কোনো কিছুই ক্লিন থাকে না। মানে হলো তার সিনেমাতে মাটির ঘ্রাণ এবং রক্তের ঘ্রাণ অবশ্যই থাকে। এখানে মুম্বাই শহরকে অনেক র দেখানো হয়েছে। আর এছাড়াও এখানে যে কালার টোন ইউজ করা হয়েছে, লাইক রেড অ্যান্ড ব্ল্যাক, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে ব্লাড, লাভ অ্যান্ড ডেথ। আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে ক্যারেক্টারকে অন্ধকারে যেইভাবে ইউজ করা হয়েছে সেটা ডার্কনেস
ডার্কনেসকে অনেক ভালোভাবেই শো করে, যেটা আসলে এই সিনেমাতে একজন করাপ্টেড ক্যারেক্টারের সোলকে শো করে। দিস ইজ কল্ড আর্ট সিনেমা উইথ দ্য প্যাকেজিং অফ মেইন স্ট্রিম সিনেমা। ইংরেজি মারাও দেই। এছাড়াও এই ট্রেইলারের একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার মিউজিক, কেননা এই সিনেমার ডিরেক্টর নিজেই এখানে মিউজিক প্রোভাইড করেছেন, আর তার মিউজিকের পাশাপাশি সেই ভিজুয়াল ভায়োলেন্ট, ভাই এত ভয়ঙ্কর, এত খাতারনাক, এত ডেডলি আর এত ব্রুটাল, কি বলবো আর। যদিও বর্তমানে এটাই ট্রেন্ড, তাই এটা নিয়ে বেশি বললাম না। আচ্ছা ওয়েট, আমি এই বান্দার কথা কিভাবে ভুলে গেলাম। উনি কে? আরে একে চিনতে পারছেন? আমাদের আসল রোমিও বা বলতে পারেন মজনু, যাকে আমরা লায়লা মজনু সিনেমাতে দেখেছিলাম, সেটাও তৃপ্তি ডিমরির সঙ্গে। প্রথম দেখাতেই আমি চিনতেই পারিনি। আর কিছু বলবে? ওভারঅল এই সিনেমা থিয়েটারে ব্লাস্ট করবে। ক্যান আই সে দিস এগেন? এই সিনেমা থিয়েটারে লিটারালি ব্লাস্ট করবে। দেখা যাক। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত, এবং আপনার কি মনে হয় এই সিনেমার মাধ্যমে শাহিদ কাপুরের ধামাকাদার কামব্যাক হবে? আপনাদের যে কোনো মতামত কমেন্টে জানাতে ভুলবেন না যেন। তাইলে আজকের মতো আমি যাই, হ্যাঁ? তুই এখন যা তো। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।